হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা যারা আমার এলিয়েট ওয়েভের এই বেসিক্সগুলো এপিসোড 2টা দেখেছেন, এই এপিসোডটা প্লাস এখানে আমার আরেকটা এপিসোড ছিল যেখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এইটা, সো এই দুটো দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা দেখতে ইজি হবে। এটা হচ্ছে টেসলার স্টক। এখন বর্তমানে আপনি জানবেন যে মাস্ক, অ্যালন ভার্সেস চলছে হচ্ছে ট্রাম্প। এই দুইজনের মধ্যে বেশ অনেক ইন্টারেস্টিং ফাইট চলছে। সো এর জন্য আমার মনে হলো যে ওকে, আমরা তো কোনো স্পেসিফিক মার্কেট অ্যানালাইসিস করি, আমরা জাস্ট এডুকেশনাল পারপাসে যে কোনো চার্ট আমরা শেখার চেষ্টা করি। সো কেননা টেসলার চার্টটা আজকে একটু দেখার চেষ্টা করি। সো সেখান থেকে কাজ। সো আমি যখন ওয়ান আওয়ার চার্টে আসলাম, দেখলাম যে আজকে টেসলার কি অবস্থা। সো এই পর্যায়ে যখন ছিল, এটা ছিল টেসলার হাই, ঠিক আছে, ডে অনুযায়ী এটা ছিল হাই। দেন আমি খেয়াল করলাম যে প্রাইস এখান থেকে ড্রপ করেছে। দেন আমি একটু কাউন্ট করার চেষ্টা করলাম, আইদার যদি কারেক্টিভ স্ট্রাকচার হয় তাহলে হবে 3টা ওয়েভ, অ্যান্ড যদি মোটিভ স্ট্রাকচার অথবা ইম্পালস হয় তাহলে হবে 5 ওয়েভস। আর এটা হয় এ থেকে সি, এটা হয় 1 থেকে 5, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু ক্যালকুলেশন আসি। তাহলে আমার এখান থেকে টপ শেষ। দেন আমরা খেয়াল করলাম যে এখানে আমাদের আইদার এ পেয়েছি অর 1 পেয়েছি, আমরা কিন্তু শিওর না যে আমরা কোনটা পেয়েছি। দেন আবার প্রাইস ওপর দিয়ে গেল, দেন কি তৈরি করলো, লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই, তার মানে আইদার এটা হবে বি অর হবে 2, ঠিক আছে। এরপর আমরা দেখব, এরপরে যে প্রাইস অ্যাকশনটুকু আমরা দেখব, দিস ওয়ান হ্যাজ টু বি দ্য হাইয়েস্ট ভলিউম, আইদার এটা হবে 3 অর হবে সি। আপনার এই যে ভলিউম স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার সবচেয়ে হাইস্ট ভলিউম কিভাবে, আপনি যখন আমার এই ভলিউম চার্টটা দেখবেন, আপনি খেয়াল করবেন এটা কিন্তু আজকের চার্ট, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু ম্যাসিভ একটা ভলিউম, এই ভলিউমটা ছিল এইরকম, বাট এরপর এইরকম একটা হাই স্পাইক। সো এই স্পাইকটা আইদার হবে 3 অর সি। সো দেন আমাদের সেট আপটা কি, এরপর আমরা কি করতে পারি, এরপর যেটা করতে পারি, আমরা সি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমাদের কারেক্টিভ স্ট্রাকচার শেষ। এখন বুঝবো কিভাবে এটা কারেক্টিভ স্ট্রাকচার নাকি ইম্পালসটা ইনভ্যালিডেট করতে হবে। ইম্পালস ইনভ্যালিডেট করার জন্য আমাদের টার্গেট হচ্ছে 4কে ইনভ্যালিডেট করা। 4কে কিভাবে ইনভ্যালিডেট করব, প্রথমত হচ্ছে আমাদের এই যে 1 ছিল, এই যে 1, এই 1 কখনো ওভারল্যাপ করতে পারবে না, এই 4 কখনো এই 1কে ওভারল্যাপ করতে পারবে না। এটা হচ্ছে রুল নাম্বার 1। এই রুল নাম্বার 1 যদি আপনি বুঝে থাকেন, দেন রুল নাম্বার 2 আমি বলি, সেটা হচ্ছে আমি যখন এই 2 থেকে ফিবোনাচি টানবো এই 3 পর্যন্ত, দেন আমার ফিবোনাচিটা 618 লেভেলে টাচ করতে পারবে না। যদি 618 লেভেল টাচ করে ফেলে, দেয়ার ইজ এ চান্স যে এইটা ইনভ্যালিডেট হতে পারে। সো 50-50 চান্স, 50% চান্স যে 618 লেভেল যদি টাচ করে তাহলে এটা ইনভ্যালিডেটেড। সো আমরা মনে মনে ধরেই নিতে পারি যে এই সেটআপটা ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কি করবো, আমরা কি এখানে শর্ট করবো না, আমরা কি করবো, ওয়েট করবো যে এই লেভেলটা আমাদের টাচ করে কিনা। যখন এই ইনভ্যালিডেটেড লেভেলটা টাচ করবে তখন আমরা বুঝে ফেলবো যে এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার ছিল ওভারঅল, এই স্ট্রাকচারটা সামহাউ একটু পরে হলেও এইটার হাই, অল টাইম হাইটাকে টেক করে ফেলবে।